একটা সময় ছিল যখন পৃথিবী ভরে গিয়েছিল অন্যায় আর অবাধ্যতায়। মানুষ ভুলে গিয়েছিল তার স্রষ্টাকে। পাথরের মূর্তির সামনে মাথা নত করত আর সত্যের ডাকে ফিরিয়ে দিত পিঠ। কিন্তু সেই অন্ধকারের মাঝেই আসেন একজন মানুষ, একজন সতর্ককারী। তিনি ছিলেন নবী নূহ আলাইহিস সালাম। তিনি শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন একজন পিতা, একজন পথ প্রদর্শক। বছরের পর বছর, না শতাব্দীর পর শতাব্দী, তিনি মানুষকে ডাক দিয়েছেন এক আল্লাহর দিকে, ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে, কান্না ভেজা কণ্ঠে, তোমরা ফিরে আসো তোমার রবের দিকে। কিন্তু মানুষ শুনতে চায়নি। তারা হাসতো, উপহাস করত, বলতো এ লোকটা পাগল। ধনীরা অহংকারে অন্ধ, দরিদ্ররাও বিভ্রান্ত। এমনকি নূহ আলাইহিস সালামের নিজের ঘরেও সবাই তার কথা বিশ্বাস করেনি। তারপর এলো এক অদ্ভুত নির্দেশ। আল্লাহ বললেন, একটি নৌকা তৈরি করো। কিন্তু কোথায়? নদীর পাশে নয়, সমুদ্রের ধারে নয়, একটি শুকনো নির্জন মরুভূমিতে। নূহ আলাইহিস সালাম শুরু করলেন কাজ। কাঠের পর কাঠ জুড়ে তৈরি হতে লাগলো এক বিশাল নৌকা। আর মানুষ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। তারা বলতে লাগলো, মরুভূমিতে নৌকা, এ কেমন পাগলামি। তারপর একদিন আকাশ বদলে গেল, কালো মেঘ জমল, বজ্র গর্জে উঠল, আর হঠাৎ নামা শুরু করলো বৃষ্টি। শুধু আকাশ থেকে নয়, মাটির বুক থেকেও পানি ফেটে বের হতে শুরু করলো। চারদিকে শুধু পানি আর পানি। নূহ আলাইহিস সালাম তার পরিবার ও ঈমানদারদের নিয়ে উঠলেন সেই নৌকায়। প্রতিটি পানির একটি করে জোড়া নিরাপদে তোলা হলো সেই নৌকায়। কিন্তু তার ছেলে, সে দাঁড়িয়ে রইল অবিশ্বাসীদের সাথে। নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, বাবা ওঠো, আমাদের সাথে এসো। কিন্তু সে বলল, আমি পাহাড়ে আশ্রয় নিব। ঠিক তার পরের মুহূর্তে একটি বিশাল ঢেউ এলো, পাহাড়ের চেয়ে উঁচু, আর এক মুহূর্তে সব শেষ করে দিল। নৌকাটি ভাসতে থাকলো ভয়ঙ্কর ঢেউয়ের মাঝে, দিনের পর দিন, রাতের পর রাত। অবশেষে আল্লাহর নির্দেশ এলো, পানি কমতে শুরু করলো, নৌকাটি থামলো একটি পাহাড়ের চূড়ায়। শুরু হলো এক নতুন সূচনা। এই গল্প শুধু অতীতের কোনো ঘটনা নয়, এটা একটি সতর্ক বার্তা। যখন মানুষ সত্যকে অস্বীকার করে, যখন অহংকার চোখ অন্ধ করে দেয়, তখন ধ্বংস অপরিহার্য হয়ে ওঠে। কিন্তু যারা ধৈর্য ধরে, যারা বিশ্বাস রাখে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, তাদের জন্যই রয়েছে মুক্তি।